মা বাবা মা বাবা আব্বা আব্বা 11টা বাজি গেল হলো সার নাই কে রে তোর ও সার নাকি রে এখনো তো আসে না স্যার সার নাই কে তুফেন বেসরকারি স্কুল আর কত দূর আমি তো সামন্দাই ঘুরি আসলাম জানি না আমার বন্ধু ফোন করি বললো ক্লাসটা নিয়ে আসিও তা আমার বন্ধু অসুস্থ হয়ে গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে রংপুরের মধ্যে ও আমার ফোন করে বললো ক্লাসটা নিয়ে আসিও আমি তো জানি না যাই দেখি আর কত দূর লেখাপড়া তো নাই ছাত্রছাত্রী এলা আমাকে প্রশ্ন করে নাকি ভয়তে আমি বাঁচি না যাই দেখি না হলে অভিনয় করে চলে আসবো আমি এলাও স্যার নাই গরে এ স্যার আছে ভালো আছো ভালো সবাই ভালো আছো সবাই সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো ইয়েস স্যার তোদের কলম দে তোদের কলম দিয়ে লেখা নাকি কলমে আটকাবে ভাই না স্যার আপনার এত বড় কলম কে ও তোমরা বুঝবে না আমি ওই প্রাইভেট পাই সারা বাংলাদেশে তো অনলাইনে আমার সাথে যোগাযোগ হয় আমি ছোট ছোট বাচ্চাদেরকে পড়াই প্রাইভেট পড়াই ওই জন্য আমার এত কলম আমার একটা ব্যাগ আসলো ওই ব্যাগটা আমি আসার সময় মনে ছিল না তো হাতে নিয়ে আসি তা তুমি বসো ডা ফির কোন স্যার রে খালি সিওজি হয় হ্যাঁ এটা আবির ভুইয়ে স্যার নাকি স্যার আপনি কোন ক্লাস থেকে পড়ালেখা করছেন তো সাথী তো আমার প্রশ্ন ধরবে আমি জানি আমি 5 ফেল করিয়ে 3 পাস করছি 88 সবাই আমি পাস করছি তখন থাকিয়ে আমি অনলাইনে প্রাইভেট পড়াই সারা বাংলাদেশ আমার নাম তুফেন বুঝছেন আমার নাম তুফেন মাস্টার আমি ইংলিশে প্রফেসর ও চাকরি আমি করি নাই এই প্রাইভেট পরে আমার সংসার চালাই 17 বিঘে জমি আমার মোটরসাইকেল 3টি আসবে সময় হারিয়ে আইলাম দুঃখিত আমি মোটরসাইকেল পাংচার হয়েছে তা যাক কথাবার্তা আর না বলি এখন পড়াশোনায় চলে যাব তোমার স্যার অসুস্থ যাই হোক আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মহিলা একটা পুরুষ এই জীবনের প্রথম শুনলাম মহিলা একটা পুরুষ আপনার আবা নাকি আমার আপা নয় ছাত্রী ও ছাত্রী ও ঠিক আছে আমি তো মনে করছিলাম আপা আমি তো লেখাপড়া পাস করছি ভালো লেখাপড়া তখনকার আমি বলে লেটার নিয়ে পাস করছি লেটার এই যুগে তো লেটার নাই বুঝছো তো যাক বলে কথাবার্তা থাক আপনি কি অটো পাস করেছেন নাকি না তখন আমি ওই মনে করো লেটার মানে লেটার নিয়ে পাস করছি খবর থাকি নিজত নামছি বুঝেন নাই নিজত থেকে উপরে উঠি ওটা লেখছি পাস দিয়ে দিছি আমার লেখা ভালো তো ইংলিশে গাইল পারি মাস্টারও গাইল পাইছি মা বাবা আব্বা টুকু গো চেয়ারের উপরে একটু বসি রেস্ট নিচে আমি এই দেশে লেখাপড়া করি নাই তো ওটা বাইরের থেকে লেখাপড়া করি আসছি ওই চেয়ারের উপরে আমি ক্লাস করছিলাম ওইখানে বাংলাদেশে ঢুকিয়ে ওই চেয়ারের উপরে বসিয়ে ক্লাস নিছিলাম যাই হোক অত কথাবার্তা না আগে এখন পড়াশুনে যায় ঢুকি নাকি আচ্ছা ওকে এটা স্যার তো ভুয়ে স্যার কিছু রিটার্ন নিয়ে পাস করে তাই তো তুই বোঝো না ভুয়ে স্যার মনে হয় এটা নিচ থাকি বলে উপরে তোটা উপরে থাকি বলে নিচত না হয়তো আসলে এটা কোন স্যার এর নাম বলে আবার তুফেন মাস্টার ইরে মেয়েটা এত সুন্দরই আসিল্লি আমার মনে হয় এই জায়গাতে আমি সব জায়গার মধ্যে যা করছি এই জায়গায় মনে হয় আমি ধরা খাইলাম আমার তো লেখাপড়াও নাই রে আমার ধরি বেলাইছি যাই হোক কোনো মতে ফাইজলিয়াম করি চলি যাওয়া নাকি নাইতে গণদোলাই ছাত্র ছাত্রী আমাকে দিবি শালা বাবা মা বাবা আব্বা তো
কিসের মা বাবা থুকুবে তাই তো স্যার কিসের ফির আবার মা বাবা থুকু ওই তো খুবই চালাক রে আমাকে খালি ক্রেডিট করে মা বাবা আব্বা থুকু বোঝো নাই আমার দাদা আমি যখন পাস করি ফিরি হ্যাঁ তখন আমার দাদা ওই বারে বারে কয় মা বাবা আব্বা থুকু। তখন থাকি ওইটি আমি মুখস্থ করছি আমি সারা বাংলাদেশে ওই পড়াই আর রেজাল্টও ভালো পায় পাস করে আর চাকরি করে সরকারি চাকরি দিয়েও বেশ পায় না আমরাও কি চাকরি পাবো আপনারাও চাকরি পাবেন মা বাবা আব্বা থুকু 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 এইটাই মুখস্থ করবেন আজ রাত 12টার সময় বসিয়া লাইট দিয়ে সুন্দর করে পড়া করিয়া ঘুমাইবেন বুঝছেন আর কোনো সমস্যা নাই পরীক্ষার রেজাল্ট ভালো হবে তারপরে তুবেন মাস্টারের যোগাযোগ করবেন হ্যাঁ মা বাবা আব্বা থুকু মা বাবা আব্বা আবার কোন দিন মা বাবা আব্বা আব্বা থুকু Oh shit! কিরে আমি তো লেখাপড়া ঘন্টুও জানি না এগুলো ফির উপর থেকে ভারতের মন্ত্রী ফির আমার উপরে বম টম ফেলায় নাকি কি ভুল ভাল করা পারায় কিসের মা বাবা আব্বা থুক ভারত থাকি ফির লোক পাঠে দিয়ে ফির আমার মাথা টাথা বম টম ফেলে দেয় নাকি আল্লাহ জানে মা বাবা আব্বা থুকু এইটা মুখস্থ করে আসবেন সবাই এখন মিন্ডাল স্যার রে মিন্ডালি পড়া শুরু করে দিছে এটা কোনা স্যার হ্যাঁ এগুলো আমার মাথায় ঢোকে না স্যার আপনি মেন্টাল নাকি ছাত্রীদের খুবই চালাক রে হ্যাঁ আমি এই পাবনা থাকি ছুটি আসছিলাম পড়া করতে করতে আমার মাথার ব্রেন শর্ট থাকি মেন্টাল হয়েছিলাম বুঝেন নাই যাই হোক এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না লেখাপড়া আমি জিরা দিব তোমরা পরীক্ষার রেজাল্ট পাস করবে আর যদি লেখাপড়া ভালো লাগে তুফান মাস্টার যোগাযোগ করবেন অনলাইনে এই মহিলা তো আমাকে দেখে গেলে বিয়াদব মহিলা ইউ শিট বসা এই মহিলার বিয়ে হয়েছে নাকি গো 3-4 বিয়া তাহলে বলো না কি এই মহিলা আমার সাথে এত দেখা দেখি করে কে এখন হয় না প্রথম প্রথম আর আমি মনে করছি 3-4 বার বিয়ে হয়েছে এই প্রথম খালি সারার উপরে নজর দেয় ইউ শিট এ তো আমি ভুল ভাল কি আবল তাবল কইলাম ছাত্র ছাত্রী তো একটা পর রাগ হয়ে যাবে যাই হোক আবল তাবল কয়ে এদেরকে ছুটি দেওয়া লাগবে 2-1 না পড়া নিয়ে কি কয় কগুম আমি তো একটা বুঝি না লেখাপড়া আমার নাই নিজে স্যুট প্যান্ট পরছি চশমা উপরিয়া দিছি মানুষ কইবে এইটিএ স্যার যাই হোক পড়া নিয়ে ছুটি দেওয়া লাগবে তাছাড়া আমার বুদ্ধি নাই নাই তো আমার গণদোলাই দিবে ছাত্র ছাত্রী এ তোমার নাম কি মেহেদি উসমান এ তুমি একটা দাঁড়ে একটা সরা কত দেখি আমি তো কিছুই জানি না ও মা প্রেম ভিডিও করেন অগ্নিশন না তোমরা প্রেম করেন ও সরা আমি বুঝি না প্রেম করেন না পড়াই করো বসো বাংলাদেশের অন্য গণ এই মহিলা এত টার্গেট করে কেমন করে বাহ মহিলার নজর তো খুবই খারাপ নিজে না লেখা লেখং আর দেহং কলমও নাই ভাঙরির দোকান থেকে এক পোয়া কলম কিনি আননি একটাও তো লেখে না যাই হোক এই মেয়েকে পটকা নাগবি ছাত্রী গিয়ে পটকা নাগবি জেল হয় হইবে কয় বছর হয় বাবা মা বাবা এই পড়ায় আমরা মুখস্থ করিয়ে পানি দি গুলি খাত এ বাচ্চারা আজকে তোমার ছুটি তোমরা চলি যাও আর লেখাপড়া আমি যেটা বললাম ওইভাবে সুন্দর রাত 12টার সময় মা বাবা আব্বা থুক্কু এইটাই পড়া করবেন পড়িয়ে পরীক্ষার খাতাতে লিখবেন চাকরি তোমার দিবে সরকারে নো সমস্যা তাহলে চলি যাও হ্যাঁ ঠিক আছে এই মহিলাকে পটকা রাখবি মোবাইল নাম্বারটা কায়দা করে হতে যাওয়া আর নেওয়া লাগবে খালি দেখে রে
যা ফির কি স্যার কি পড়া নাম বলো ফির বলে ফ্যান ফ্যান কত ফ্যান আইবেন তুফেন মা বাবা আব্বা থুকু থুকু মা বাবা আব্বা থুকু থুকু বাবা থুকু কোন পড়া রে